সকলকে নমস্কার। বিসিআর হেলথ আয়ারল্যান্ডের পক্ষ থেকে সকলকে স্বাগত এবং অভিনন্দন। আশা রাখছি আপনারা সকলে ভালো আছেন এবং আমাদের এই বিসিআর লাইফস্টাইল ফলো করেই চলছেন। তো আজকে যে টপিকসটা নিয়ে কথা বলবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ক্লাসটি শোনা এবং দেখার পর অবশ্যই সেটা পালন করার চেষ্টা করবেন। আজকের দিনে দেখেন যে আমাদের যে গৃহপালিত পশু বা পাখি তাদের ক্ষেত্রে লাইফস্টাইল দেখেন আর আপনার ক্ষেত্রে লাইফস্টাইল দেখেন এবং কে কতটা অসুস্থ হয় সেটা নিয়ে একটা ডিবেটে নামেন, দেখবেন যে আপনি ফেল। তো একটা পশু বা পাখি যেটা আপনার গৃহে পালিত হচ্ছে তার লাইফস্টাইলটা একটু দেখলে বোঝা যায় যে আমাদেরটা কেমন হওয়া উচিত। অথচ আমরা এই সর্বশ্রেষ্ঠ জীব বলা হচ্ছে, সর্বশ্রেষ্ঠ জীব এবং এখন বলা হচ্ছে সর্বশ্রেষ্ঠ রোগী। কেননা তারা যে হিসাবে ঘুমায়, ওঠে, খায়, সব ন্যাচারাল, সব অর্গ্যানিকভাবে, কিন্তু আমরা অর্গ্যানিকভাবে বা প্রাকৃতিকভাবে জন্মগ্রহণ করা সত্ত্বেও আমরা আর্টিফিশিয়াল কিছু নিয়ে ব্যস্ত। দেরিতে ঘুমাই, আবার দেরিতে উঠি, আবার সকালের খাবার দুপুরে খাই, দুপুরের খাবার সকালে খাই বা রাতে খাই। এই যে প্রসেস শুরু হয়ে গেছে, এগুলো আমাদের লাইফস্টাইলের মধ্যে একটা বড় ধরনের ইফেক্ট তৈরি করছে। আর এইটার জন্যে আজকে আমাদের কিন্তু এই লাইফস্টাইল ডিজিজ, এটাকে আমরা আনকমিউনিকেবল ডিজিজ বলছি, ছেয়ে গেছে, এই পৃথিবী ছেয়ে গেছে। আমি বারবার আমার ক্লাসগুলোতে বলি, প্রতি 5 জনে একজন হার্টের রোগী অথবা প্রেশার রোগী, 10 জনে একজন ডায়াবেটিক্সের রোগী, এবং সামনে 30 সাল আসার সময় হয়ে গেছে, আসবে ওই সময় আস্তে আস্তে দেখবেন যে প্রতি 5 জনে একজন ডায়াবেটিসের পেশেন্ট হয়ে গেছে। তো আমাদের এখনই সময়, এটাই উপযুক্ত সময় যে আমরা যেন হেন তেন প্রকারে হোক না কেন, আমরা যেন একটা পারফেক্ট অ্যাসিটিস লাইফস্টাইল ফলো করে আমাদের জীবনকে ক্যারি করি। আমাদের এই আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক হিপোক্রেটাস বলেছেন এবং বারবার তিনি তার শিষ্যদের বোঝাইছেন যে হয় খাদ্যকে ওষুধ হিসাবে খাও, আর না হয় ঔষধকে খাবার হিসাবে খেতে হবে। আজকের দিনে সেটাই শুরু হয়ে গেছে। দেখেন যে যারা লাইফস্টাইল ফলো করছে না তারা আজকে এক কি কব, ভাত যেটুকু খায় তার দ্বিগুণ হচ্ছে ঔষধ খায়, ঔষধ খেয়ে মনে হয় তার পেট ভরে যায়, এইরকম কন্ডিশনে পড়ে গেছে। আবার দেখেন একটা পেশেন্ট তার 5 থেকে 10টা ডক্টর। ডায়াবেটিক্সের একটা পেশেন্ট, সে একজন যিনি ডায়াবেটিক্স বিশেষজ্ঞ, ওনার কাছে যাবেন। একজন আবার হার্টের সমস্যা, হার্টের জন্য একজন স্পেশালিস্ট, আবার লিভারের জন্য একজন স্পেশালিস্ট, কিডনির জন্য একজন স্পেশালিস্ট, এইভাবে। আবার তো ব্রেন বা অন্যান্য অর্গ্যানস আছে। তাহলে একটা ব্যক্তি যখন এইরকম 5 জন ব্যক্তিকে তার এই যে ইকোনমিক সাপোর্ট দিবে বা তাদের ভিজিট দেবে বা তাদের পরীক্ষা নিরীক্ষার জন্য যে টাকা স্পেন্ড করবে, এটা খুবই ব্যয়বহুল শুধুমাত্র একটি ছোট্ট ভুলের জন্য। সেটি হচ্ছে তার লাইফস্টাইল। আজকে সামান্য একটু লাইফস্টাইল ফলো না করার জন্য তাকে এই রকম একটা হচ্ছে জীবন পোহাতে হবে, যেটা খুবই দুর্বিষহ। এইটাতে আপনার এই টাকার সাপোর্টের জন্য আপনি হাত পাতবেন আপনার স্বামীর কাছে, আপনার স্ত্রীর কাছে, আপনার পুত্র বা পৌত্রের কাছে বা পাড়া প্রতিবেশীর কাছে। সবাই কি আপনাকে ভালো বলবে, 2-1 দিন সাহায্য করবে, কিন্তু তারপর তো করবে না। তারা আপনাকে একটা বোঝা মনে করবে। তো আমাদের এই যে বিসিআর হেলথ অ্যাওয়ারল্যান্ড, এই ল্যান্ডে সকল পেশেন্টকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, একটা সচেতনতা দেওয়া হচ্ছে বা সচেতনতামূলক ক্লাস দেওয়ার মাধ্যমে তাদেরকে এই লাইফস্টাইল ডিজিজগুলো যেন না অ্যাট্যাক্ট করে সেই বিষয়ে তাদেরকে বিভিন্ন ধরনের রুলস রেগুলেশন দেওয়া হচ্ছে। এবং যারা এখানে আজীবন সদস্য হয়েছেন তাদের খোঁজ খবর রেগুলার নেওয়া হচ্ছে এবং তাদেরকে মাঝে মধ্যে ডাকা হচ্ছে এবং তারা কোন ক্যাটাগরিতে চলছে, কিভাবে চলছে। আর রিসেন্ট যারা এই ধরনের আনকমিউনিকেবল ডিজিজের পেশেন্ট, তাদের ক্ষেত্রে আলাদা আলাদা শিডিউল দেওয়া হয়েছে যে তারা কিভাবে কোন নিয়মে চলবে, এবং অনেকে ভালো বোধ করছেন। তা আশা রাখবো, যেহেতু আমরা প্রাকৃতিকভাবে পৃথিবীতে এসেছি, কোনো আর্টিফিশিয়াল না, আমরা কোনো টেস্ট টিউব বেবি না, রাইট? যেহেতু আমরা টেস্ট টিউব বেবি না, এই জন্য